কোথাও গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা এখনও যথেষ্ট নয়। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক গার্মেন্টস কারখানার ক্রয়াদেশ বাতিল হওয়ার খবরও পাওয়া গেছে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন গার্মেন্টস কারখানাগুলোতে ক্রয়াদেশ কমার যে শঙ্কা তৈরি হয়েছে, এ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? গ্যাস সংকটের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জে এসে। আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটি দেখার চেষ্টা করেছি আজকে। এই মুহূর্তে আমরা একটি ডাইং কারখানায় আছি। এই ডাইং কারখানায় যে মেশিনগুলো রয়েছে আমার চারপাশে, সেই মেশিনগুলোর প্রধান জ্বালানি হচ্ছে যে গ্যাস। এই গ্যাস না থাকায় কিন্তু এখানকার যে বেশিরভাগ ডাইং মেশিন সেগুলো কিন্তু বন্ধ, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় এগুলো চলছে না, কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আমি একটু দেখাতে চাই আমাদের ক্যামেরার মাধ্যমে। এখানে যে এই যে কাপড়গুলো রয়েছে, সাদা কাপড়গুলো স্তূপ করা, এগুলো হচ্ছে যে প্রাথমিকভাবে এগুলো তৈরিকৃত। এইটি ডাইং মেশিনে এটি ওয়াশ হওয়ার পর এটিতে রং মিশ্রণ করা হয়, তারপর এটি রোদে শুকানো হয়, তারপরে এটি ফিনিশিং বা কাটিং সেকশনে যায়। এই প্রক্রিয়ার যে মূল যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে যে ডাইং। এখানে যে কাঁচা কাপড় সেটি এখানে প্রস্তুত করা হয়, সেটিতে কিন্তু ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। এই যে মেশিনগুলো রয়েছে এখানকার যারা কর্মচারী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে এখানে বেশ প্রায় 1 থেকে 1.5 মাস ধরে যে গ্যাস সংকট চলছে, জ্বালানি সংকট চলছে, সেই গ্যাসের চাপ কম থাকায় এই মেশিনগুলো বেশিরভাগ সময় কিন্তু বন্ধ থাকছে এবং এর ফলে কিন্তু তাদের এখানে কর্মচারীরা কাজ করতে পারছেন না ঠিকমতো এবং অনেক সময় কিন্তু এই মেশিনগুলো বসে থাকছে এবং ঠিকমতো তারা এগুলো ডেলিভারি দিতে পারছে না। এর ফলে আমরা দেখেছি যে ক্রয়াদেশ কমা থেকে শুরু করে উৎপাদন ব্যাহতর যে প্রক্রিয়াগুলো, সেই নেতিবাচক যে প্রভাবগুলো, সেই প্রভাব কিন্তু এই শিল্প কারখানায় পড়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে নারায়ণগঞ্জে বা আশেপাশের এই ফতুল্লা সহ যে বিভিন্ন এলাকায় প্রায় 400-র অধিক ডাইং কারখানা রয়েছে। সেই ডাইং কারখানাগুলোতে কিন্তু গ্যাসের চাপ খুব একটা নেই। তবে গেল 2 দিন ধরে যে গ্যাসের চাপ একটু করে বাড়তে শুরু করেছে যেটি আমরা শুনেছি, তবে সেটি এখনও পর্যাপ্ত নয় এবং যার ফলে কিন্তু আসলে এই কারখানাগুলো পূর্ণাঙ্গভাবে উৎপাদনে আসতে এখনও পারছে না, যার ফলে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের রপ্তানিমুখী যে খাত, বিশেষ করে গার্মেন্টস খাত, সেটির রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে, ক্রয়াদেশ বাতিল হচ্ছে এবং বেশিরভাগ কর্মচারী এখানে তাদের যে কাজকর্ম সেটি অনেকটাই থমকে গিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে থাকা সবশেষ খবর নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।